ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ আছি। আমার আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা। তো আজকের ব্লগে কি আছে দেখতে হলে সেটা তোমার সাথে থাকতে হবে আর ব্লগটা পুরোটা দেখতে হবে। তো চলো। আর কেমন একটা পুজো পুজো গন্ধ এসে গেছে না? একদম ওয়েদারটা দেখো কি সুন্দর ওয়েদার, দারুণ ওয়েদার আজকে। সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে, রোদ্দুর নেই, মেঘও তেমন একটা নেই, ভীষণ সুন্দর একটা মনোরম ওয়েদার। মনে হচ্ছে পুজো এসে গেছে। মা দুর্গার মা দুর্গা যে আসছে তার আগে দেখো কি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, তাই না? দেখো গাছে পদ্ম ফুটেছে, তো চারিপাশটা খুবই সুন্দর। দেখো আমার পুঁইশাক গাছগুলো কত সুন্দর হয়েছে। এই দেখো সেই আগাগুলো কেটে দিয়েছিলাম, এখন দেখো কত আগা বেরিয়েছে, দেখেছো? টাইম ফুল গাছে টাইম ফুল হয়েছে। তো চলো দেখি, চা বসিয়ে এসছি, চাটা আগে খেয়ে নেই। আর ভাতও বসিয়ে দিয়েছি সকালের, কচু শাক বসিয়ে দিয়ে আমি এখানে আলু পটলের তরকারি বসালাম, দেখো হয়ে গেল। তার আগে আমি বেগুন ভাজলাম, সেটা বেগুন ভেজে আমাদের খাওয়া হয়ে গেল। তবুও এখনও দেখো কচু শাক এখনও হয়নি। আরে কত টাইম লাগে বলো হতে। আর আছে দেখো এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, এটা শেষে করবো যে নারকেলের দুধ দিয়ে। নারকেল কোড়াবো এখন, তারপরে নারকেলের দুধ বের করব, দিয়ে হবে চিংড়ি মাছের মালাইকারি। এটা করতে পারলে হয়ে যায়। তারপর ভাত বসিয়ে দিয়ে যাবো স্নান করতে। আজকে 2টো বেজে গেছে আমার স্নান করে আসতে, আর এখনও দেখো আমার ভাত টকবক করে ফুটছে। ভাত এখনও টকবক করে ফুটছে, কিন্তু বাড়ির লোক এসে গেছে। আর এখানে কচু শাকটা হয়ে গেছে। আর একটা যেটা স্পেশাল ডিশ রান্না করেছি সেটা হলো এই যে চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে, আলু পটলের তরকারি। আর বাড়িতে এসেই আরম্ভ করে দিয়েছে, এখানে এটা পড়ে আছে, ওখানে ওটা পড়ে আছে, ওখানে সেটা পড়ে আছে। অনেকদিন বাদে বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে এসেছি ফুচকা খেতে। আর আমরা দাঁড়িয়ে আছি, পার্সেল করে দিচ্ছে একজনকে। উফ, ফুচকা দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে কেমন লাগে বলো তো? মনে হয় যে গন্ধটাতেই অর্ধেকটা মনে হয় খাওয়া হয়ে যাচ্ছে। এখন আমি আর দাঁড়িয়ে ফুচকা খাবো, তারপরে অনেক কাজ আছে। প্রথমে বাজারে এসেই আগে ফুচকাটা খেয়ে নিই, আর তোমরা দেখতে থাকো। একটু শক্ত হলে ক্রাঞ্চি হতো, মানে মোটা হতো, গড়বড় করে। হয়ে গেছে মা, অনেকটা হয়ে গেছে যে লাইটিং এর ব্যাপার। বাইক চালিয়ে আমরা চলে আসলাম অনেক দূরে, এখানটায় আমাদের বাড়ির এখানে ক্লাব এটা। তো ক্লাবে দেখো দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। কি মজা লাগছে ক্লাবটা দেখে। আর কদিন পরে এই ক্লাবটা কি জমজমাট থাকবে, কয়দিন লোকজন, লাইট, আলো, উফ কি মজা। আর পানের দোকানে এসে পানালাকেই খুঁজে পাচ্ছিলাম না, পানালা বেরোলো, পানটা খেলাম, খেয়ে চলে এসেছি দেখো মিয়ামোড়ে কী করতে এসেছি সেটা তোমরা তো জানতে পারবে নেক্সট ভিডিওতে। আর আমি আর এখন মিয়ামোড়ে আগে ঢুকেছে, আমি না ঢুকতে চাচ্ছিলাম না, কারণ কি ওর মধ্যে এসি থাকে, তো আমার একদম সহ্য হয় না। তো তার জন্যে বাইরে দাঁড়িয়েছিলাম। তারপরে আবার গুটি গুটি পায়ে কী করব, ঢুকেই পড়লাম।
আর ঢুকে দেখি চারিদিকে খাবার সাজানো, কিন্তু বেশিরভাগই বলো চিকেনের আইটেম, সেইগুলোই সব থেকে ভালো। চিকেনের আইটেম তো আমি খাই না, আর এই জন্যেও আমি বিশেষ করে ঢুকিও না। আর কেকটা আমার খুব একটা খেতে ইচ্ছা করে না, প্রিয় না, ফেভারিট না। তো যাই হোক, ভো এখন কি কি খাবে সেটা ভো দেখছে। ওর তো একেবারে এই সব জিনিস একদম পুরো একদম হলে আর ভাত রুটি কিচ্ছু চায় না। যাই হোক, বায়না এখন পূরণ করতেই হবে যখন যেহেতু বাজারে নিয়ে এসেছি। আর তাছাড়াও আর একটা কারণ আছে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে। তো চলো ভো দেখি কি নেয়, নিয়ে টিয়ে তারপরে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। ভো নেওয়া হয়ে যাক মিয়ামোড় থেকে, তারপরে বাইরে দেখো এখানটায় দেখো তোমার চলে জিনিসটা মানে কি, ট্রেন তোমরা মনে হয় কখনো দেখোনি, তাই না? তো আমি তোমাদেরকে ফার্স্ট টাইম ট্রেন দেখাচ্ছি। আমার মানে কি বলবো, হাসিও পাচ্ছে। তো ট্রেনটা যখন এসে দাঁড়ালো, কি অবস্থা দেখো, কত মানুষ কত জার্নি করে কত দূর থেকে মানে এসে বাড়ি যাওয়ার জন্যে কেমন ছটফট করছে, তাই না? ট্রেনটা দাঁড়িয়েছে, হুড় করে মানুষ আসছে, ওঠার হলে উঠছে, নামার হলে নামছে। আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমাদের একটা কি বলো তো, আমরা গ্রামে থাকলেও আমাদের এমন জায়গায় বাড়িটা না, একদম ট্রেন স্টেশন, বাস রোড, বাজার, সমস্ত কিছু কিন্তু আমাদের মানে একদম মানে হাতের নাগালে। কি বলবো তোমাদের, মানে আমাদের বাড়ির থেকে 10 মিনিটের মধ্যে সমস্ত কিছু। ট্রেনটা দেখো স্পিডে ছেড়ে দিল। আর একটা জিনিস আজকে বাজারে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাজারে এসে দেখলাম, এটা এখন সব জায়গাতেই হচ্ছে, আমাদের এখানে প্রায় ঘন ঘন এক এক দল মানে এক এক গ্রাম থেকে এক এক দল বেরোচ্ছে আর কি। তো আজকে আমি দেখলাম বাজারে এসে, আজকে আমাদের এই বাজারের এই সাইড থেকে বেরিয়েছে। বাজার করতে আসলাম, চোখের সামনে পড়ে গেল একটা ঠাকুরের গয়নাগাটি জামা কাপড়ের দোকান। তো ভাবলাম যে দেখি কিছু নেওয়া যায় কিনা, ভালো লাগে যদি। বাজারে আসলেই ইচ্ছা করে ওদের জন্য কিছু কিনে নিয়ে যেতে, কিছুই তো করতে পারি না ওদের জন্যে। সিঙ্গারা তোমার অনেক দিনই শুনি, কিন্তু এখনো খাওয়া হয়নি। ওই যে ওইগুলো বানাচ্ছ দেখি, ওই পাশে বানানো হয়েছে। ও ছবি করছেন? 2 টাকার সিঙ্গারা। এই দেখো বানিয়ে বানিয়ে সব রাখা রয়েছে। বানান একটা দেখি। এই যে বানাচ্ছে 2 টাকার সিঙ্গারা, ছোট্ট ছোট্ট, কি ভালো লাগে না খেতে, কিন্তু হেভি টেস্ট। তো চলো এই 2 টাকার সিঙ্গারা নিয়েই এখন বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে অনেক কাজ আছে তোমরা জানোই। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো এবারে বাড়ি চলে যাই, টাটা।